বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সে নিয়মিতই ছ্যাবলামি করে যাচ্ছে রাজনীতির মাঠে। রাজনীতিবিদদের ভাষা যেমন হওয়া উচিত, বিশেষত তার মতো একজন সিনিয়র রাজনীতিবিদ যেইভাবে কথা বলা উচিত বা অন্য রাজনীতিবিদদেরকে যেভাবে সম্মান বা সমীহ করে কথা বলা উচিত, তিনি তার ধার ধারছেন না। তিনি ইসলাম সম্পর্কে কটূক্তি করছেন, তিনি এনসিপির নেতাদেরকে তুচ্ছতাচ্ছিল্য বলতেছেন, এমনকি তিনি বর্তমান আমাদের সম্মানীয় মাননীয় প্রধান উপদেষ্টা তাকে পর্যন্ত যাচ্ছে তাই বলতেছেন। তিনি বলতেছেন যে ডক্টর ইউনূস সব পথ হারিয়ে এখন তারেক রহমানের দ্বারস্থ হয়েছেন, তারেক রহমানের কাছে গেছেন তিনি পরামর্শ নেওয়ার জন্য। আরে বাবা, উনি তারেক রহমানের কাছে পরামর্শ নিতে যাননি, বরং একটা বিষয় ডিসাইড করতে গেছেন যে উনি যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, এই এপ্রিলের প্রথমার্ধে কেন তারিখ ঘোষণা করেছেন সেই বিষয়টা নিয়েই মূলত তারেক রহমানের সাথে ডিসকাস করবেন। তারেক রহমান যদি বোঝেন যে ওনার ভিতরে কোনো ছলচাতুরি নেই, উনি যে সম্ভাব্য ডেটটা দিয়েছেন সেটা একেবারেই বাস্তবসম্মত এবং এই ডেটের কোনো ব্যত্যয় হবে না, এবং তারেক রহমান যদি এগুলি বুঝে ওনার কথায় সায় দেয়, তাহলে আপনাদের মতো যারা ওই আউল ফাউল নেতা আছে আপনাদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। সেজন্যই তিনি তারেক রহমানের কাছে গেছেন। তিনি সব পথ হারিয়ে তারপরে তারেক রহমানের কাছে গেছেন। এই ধরনের আবাল মার্কা কথা, আবাল মার্কা কথা বলা, এগুলি আপনাদের অন্তত সাজে না। আপনারা যেই মাপের, আপনারা কি বলবেন? আপনি তো আসলে আওয়ামী লীগেরই ডিসপেন্সার, ছাত্রলীগ করে এসেছেন। আওয়ামী লীগ এখনো আপনি মনে প্রাণে ধারণ করেন, যেগুলি আমরা বারবার দেখেছি। বঙ্গবন্ধু আপনার এখনো শ্রদ্ধাভাজন মানুষ, এখনো আপনি জয় বাংলাকে মন ভরে নেন, এখনো আপনি চেতনার নামে আপনি যাচ্ছে তাই করে যাবেন, এরকম একটা মন মানসিকতা লালন করেন। প্লাস ইসলামে আপনার অ্যালার্জি রয়েছে, এমন একজন মানুষের থেকে এর থেকে ভালো কথা আশা করা যায় না। তবে আমি বিএনপিকে বলবো যে এই ধরনের লোকদেরকে যদি আপনারা সামলাইতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের কপালে দুর্গতি আছে। যেহেতু বিএনপিকে ভালোবাসি, সেই কারণেই বিএনপি নিয়ে আমাদের এত কথা, যে বিএনপিতে এরকম এক দুইজন নাস্তিক ফাউল এরকম লোক কোনো ক্রমেই থাকা ঠিক নয়, বা থাকলেও তাদেরকে সেভাবে শাল্টিং বা শায়েস্তা করে রাখা উচিত। তারা কোনো ক্রমেই যেন আমাদের উপরে বা জনগণের উপরে ভুল মেসেজ না দিতে পারে, বা বিএনপি সম্পর্কে একটি ভুল বার্তা মানুষের কাছে না দিতে পারে, বরং বিএনপিকে যেন তিনি প্রশ্নের সম্মুখীন দাঁড় করাতে না পারে। সেজন্যই আমরা বিএনপির কাছে আবেদন করব এই সমস্ত ফাউল লোকদেরকে আপনারা দ্রুত ট্যাকেল করেন। এর আগে যেমন আপনারা দুদুকে, তারপরে আপনার এরাকে শায়েস্তা করেছেন বা একটি দিয়েছেন, তার কারণ দর্শানো নোটিশ দিয়েছেন, আশা করি এই লোকটাকেও আপনারা কারণ দর্শানো নোটিশ দিয়ে তাকে আপনারা এইসব ফাউল কথা থেকে বিরত রাখবেন।